রিপন মিয়াকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলতেছে, দেখতে পাচ্ছেন হয়তো অনেকে। কেউ যদি দেখে না থাকেন সেটা আমি ব্যাকগ্রাউন্ড দিব, এখন টেনশনের কিছু নাই। তো কি কন্ট্রোভার্সি যাচ্ছে, তো রিপন মিয়া হচ্ছে ফেসবুকে 2 দিন আগে একটা পোস্ট দিয়েছেন উনি, যে সাংবাদিকরা হচ্ছে ওনার স্ত্রীর অনুমতি ছাড়া বাসায় ঢুকে পড়ছে, ঢুকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করছে। ওনার স্ত্রী না, গন্ডগোলটা ও জায়গাতেই, ওনার ভাবি ঢুকে ওনার ভাবিকে বিব্রতকর উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করছে, এবং এটা নিয়ে উনি অভিযোগ করছেন যে গরিব বলে কেউ মানে প্রাইভেসি থাকতে নাই নাকি ওনাদের। তো এটা সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মানুষের ইমোশন আঘাতপ্রাপ্ত হয়েছে তাতে করে, যেটা হওয়া স্বাভাবিক। এবং সাংবাদিকরা এই ধরনের কাজ করে আমরা জানি। মানুষ মরে যাচ্ছে, দম বের হয়ে যেতেছে, মুখের সামনে মাইক্রোফোন ঠেসে ধরেছে, মরে যাবার আগে প্লিজ আপনার অনুভূতিটা আমাদেরকে জানায় যান, তাহলে আমরা 2টা বেঁচে খাইতে পারবো, গরিব আমরা। তো সাংবাদিকরা এগুলো করে বিধায়ী বাস্তবতায় মানুষ সাংবাদিকদের উপর ক্ষুব্ধ। আবার রিপন মিয়া গরিব, সে গরিবিটা বিক্রি করছে একটু, তাতে করে আবার একটু আমাদের আবেগ টাচড হয়েছে, আমরা একটু মুভড হয়েছি, সকল কিছু মিলে বেশ আলোচনার বিষয়বস্তু হয়েছে বিষয়টা। কন্ট্রোভার্সিটা যে জায়গায় সেটা হচ্ছে, এখন এটিএন বাংলা একটা রিপোর্ট প্রকাশ করছে, তাতে করে আমরা জানতে পারতেছি রিপন মিয়া যা দাবি করছেন তার সকল কিছুই ভুয়া, ভতাবাজি দাবি। এখন যেহেতু এডিট করে অ্যাড করতে পারবো না, এই জন্য খবরটা বা ভিডিওটা দেখাইতে পারতেছি না, এই জন্য দুঃখিত, কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। তো এটিএন বাংলার সেই রিপোর্টে দেখানো হয় যে রিপন মিয়া আর গ্রামের বাড়ি নেত্রকোনাতে অন্য একটা কাজে একটা ইন্টারভিউ করতে বা একটা রিপোর্ট করতে হচ্ছে, সাংবাদিকরা গেছে, গিয়ে কাকতালীয় ভাবে একজনকে জিজ্ঞেস করছে সম্পর্কে, এত সাউন্ড আর একজনকে হচ্ছে জিজ্ঞেস করছে, তার ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ, তো একজনকে জিজ্ঞেস করছে যে ইয়ে কি যে অমুকের বাড়ি কোথায়। তো সাংবাদিক দেখে রিপন ভিডিও বাবা মা ওকে বাবা মা হচ্ছে, তারা বললো যেরকম আমরা তো রিপন ভিডিওর বাবা মা, ওই যে রিপন যে ভিডিও বানায়, তো এটা বলো সাংবাদিক আগ্রহী হয়েছে, সাক্ষাৎকার নিতে গেছে ওদের। তো তখন তারা অভিযোগ করলো বাবা মা যে রিপন হইতেছে এখন টাকা পয়সা হয়ে গেছে, আলাদা বাড়ি করতেছে, আলাদা বউ বাচ্চা নিয়ে থাকে, এখন আমাদের খোঁজ খবর নেয় না, বাবা মাকে গরিব বিধায় পরিচয় দিতে চায় না। আচ্ছা, তো তারপর হচ্ছে রিপন বাসায় গেছে, তার স্ত্রীর সাথে কথা বলছে সাংবাদিকরা, তারপর রিপনের সাথে কথা বলছে, এবং উনি বলছে যে সে এখন ম্যানেজার ছাড়া কথা বলে না, কথা বলতে হলে তার সাথে ম্যানেজার হয়ে আসতে হবে। কেন? কারণ তাতে করে ওর ইয়ে কমে যাবে আর কি, ওর মানে যদি অ্যাভেলেবল হয়ে যায় সবার কাছে ইন্টারভিউ দিয়ে বেড়ায়, তাতে করে ওর ওজন দাম কমে যাবে, এই জন্য ম্যানেজার হয়ে আসতে হবে। তো সকল কিছু মিলে খুবই খারাপভাবে রিপন উপস্থাপিত হচ্ছে দেখা যেতেছে এই ঘটনা থেকে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি। আচ্ছা, তো এখন ধাপে ধাপে হাসি, হ্যাঁ। আচ্ছা, তো শুরুতে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে, যেটা আপনাদেরকে সবসময় বলছি, ফখরুল ইসলামের থিওরি মেনে চললে জীবনে ইয়ে হবেন, কম ধাক্কা কম খাবেন। আপনাদেরকে কয়েকটা থিওরি দিচ্ছি, একটু মনে করার চেষ্টা করেন, একটু পড়া দেন প্লিজ। যে আপনাদের স্টার্টিং পয়েন্ট হবে বাঙালি মানেই বাটপার, বাংলাদেশি মানেই বাটপার প্রতারক। এটা আপনাদের স্টার্টিং পয়েন্ট যদি হয়, তাহলে জীবনে প্রতারিত কম হবেন, ধাক্কা কম খাবেন, সারপ্রাইজ কম হবেন। আরেকটা স্টার্টিং পয়েন্ট কি পড়া দেন তো দেখি। বাংলাদেশি কোনো মহিলা, পৃথিবীময়, এবং আমরা যেহেতু বাংলাদেশি ওই জন্য এটা বলতেছি, যে কোনো মহিলা যদি কখনো যৌন নির্যাতন এরকম অভিযোগ তোলে বা কোনো ধরনের অভাব অভিযোগ তোলে, শুরুতে স্টার্টিং পয়েন্ট হবে আপনাদের ধরে নেবেন যে বাটপারি করতেছে, ভাওতাবাজি করতেছে, ফাঁসানোর চেষ্টা করতেছে, এখানে আসলে মহিলার কোনো গন্ডগোল আছে, সে ইদার দোষী অথবা সে এখানে কোনো একটা ভাঁজ দেওয়ার চেষ্টা করতেছে। এই দুইটা যদি আপনাদের স্টার্টিং পয়েন্ট হয়, ফখরুল ভাই থিওরিটা মনে রাখেন, তাহলে জীবনে প্রতারিত খুব বেশি হবেন না। তো সেই থিওরি অনুযায়ী রিপন মিয়া যে বাটপার হিসেবে ধরা পড়ছে, তাতে করে অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা, সে আসলে কি বাটপার কিনা, বাটপারি করছে কিনা, বা কোথায় কতটুকু বাটপারি বলা যায়, সেই জায়গায় এখন আমরা একটু একটু করে আসি। রিপন মিয়া যে বাটপার, এটা আমার অনেক আগেই আমি এটা আইডেন্টিফাই করছি, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম। এখন যখন উনি বাটপার হিসেবে ধরা পড়লেন, প্রতারক হিসেবে, কোন জায়গায় প্রতারণা করছেন সেটা আসতেছি, 2 নম্বর হিসেবে যখন ধরা পড়লেন, তখন আমার মনে পড়লো, আরে আমি তো এই লোককে শুরুতে যখন দেখছিলাম তখনই তাকে আমি একটা বাটপার হিসেবে আইডেন্টিফাই করছিলাম, কিন্তু এতদিনে ভুলে গেছিলাম বিষয়টা। কি কারণে? সেটা হচ্ছে, উনি যখন ভিডিও করতে শুরু করেন তখন ওনার মানে সে জেনুইন না, সে স্পন্টেনিয়াস অর্গানিক না, সে হচ্ছে ইনঅর্গানিক, সে হচ্ছে মানে একটা আছে না যে সেই সময়টাতে আপনাদের যদি মনে থেকে থাকে, রিপন ভিডিওর ওই সময়টাতে এইরকম মানুষ ভাইরাল হইতেছিল, যে আপনার সেফুদা ভাইরাল হয়েছে এরকম, তারপর আরেকটা ছেলে ছিল গ্রামের এরকম, সেও এরকম ভাইরাল হয়েছে, কিন্তু সে হইতেছে ইয়ে করে নাই আর কি, কি বলে আপনার মানে কন্টিনিউ করে নাই, দেখে সে আর অতটা ইয়ে পায় নাই, মার্কেট পায় নাই।
তো রিপন মিয়া কন্টিনিউ করছে, কিন্তু রিপন মিয়া যখন শুরু করছে সে সহজ সরল একটা অভিনয় করে, সে কবিতা বলে, কবিতাগুলো সুন্দর হয়, ছন্দ মিলে ভালো, এই কারণে জনপ্রিয় হয়েছে, ঠিক আছে। কিন্তু শুরুর দিকে সে যখন হা 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 করে হাসতো, এটাই বাস্তব, তারপর সোজা সোজা কথা বলতো, যেগুলো বলে সে ভাইরাল হয়েছে মূলত ওই সময়টাতে তাকে দেখি আমি আইডেন্টিফাই করতে পারছি যে সে ইচ্ছা করে এরকম একটা সহজ সরল ভাব নিতেছে, কারণ ওই সময়টাতে ওই টাইপের ভিডিও চলতেছিল, ওই টাইপের কন্টেন্ট যাচ্ছিল ভালো, এই কারণে সে একটা অভিনয় করতেছে, একটা সহজ সরল মানুষের একটা ভং ধরছে আর কি বেসিক্যালি। তো তখনই এটা আমি খুব বিরক্ত হয়েছি তাকে দেখে, এবং একদিন বাটপার হিসেবে আইডেন্টিফাই করছি, টিপিক্যাল 2 নম্বর টাইপের আর কি। তো তারপর এত সময়ের পালাক্রমে এখন ভুলে গেছিলাম এই বিষয়টা, এখন যখন ভদ্রলোকের 2 নাম্বারই সামনে আসলো তখন আমার মনে পড়লো, ও আচ্ছা, আমি তো তাকে ইনিশিয়ালি বাটপার হিসেবে আইডেন্টিফাই করছিলাম। নাও যদি ধাপে ধাপে আসে কোথায় তাকে বাটপার দাবি করা যায় এই সংবাদের ভিত্তিতে এবং কোথায় করা যায় না। প্রথমত হচ্ছে যে ম্যানেজার রাখছে, কাছে ঘেঁচতে দেয় না, অনেক ভাব হয়ে গেছে, এটা কোনো ইস্যু না, এটা সে তার পলিসি এভাবে করতেই পারে, এটাতে আপত্তিকর কিছু নাই নেসেসারিলি, রাইট। সে মানে গরিব বিধায় এখন তার প্রচুর মানুষ তার ইন্টারভিউ নিতে আসে, প্রচুর মানুষ তাকে বিরক্ত করে, এখন যদি সে বলে ম্যানেজার হয়ে আসতে হবে, অথবা সে তার ভিডিও বানায়, এটা তার কন্টেন্ট, সুতরাং সে র্যান্ডম ইন্টারভিউ দিয়ে বেড়াবে না, সে ক্যামেরার সামনে খুব বেশি আসবে না, লিমিটেড রাখবে সে, এটা যদি তার পলিসি হয় ফাইন, ফেয়ার এনাফ, এটা নিয়ে অভিমানী হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। সো সেটা নিয়ে কোনো অভিযোগের সুযোগ নেই, যদিও সাংবাদিক যে রিপোর্ট করছেন উনি এটা এভাবে দেখাইতে চাইছেন যে অনেক ভাব তার, সাংবাদিকদেরকে কাছে ঘেঁচতে দেয় না, এটা তার ইচ্ছা, তার সিদ্ধান্ত, তার খুশি, সে কাছে কাছে ঘেঁচতে দিবে না সাংবাদিকদের। সাংবাদিকগুলো তো বদমাইশ, এই জন্য এটা বলতে হচ্ছে আর কি। যে সাংবাদিক রিপোর্ট করে বেড়াচ্ছে যে বাবা মার খবর নেয় না, সেই সাংবাদিকের খবর নিয়ে দেখেন বাসায় বউ কিলায় আর বাবা মাকে কিলায়। আচ্ছা, তো সাংবাদিকের কাছে ঘেঁচতে দিচ্ছে না, এটা কোনো ইস্যু না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে তার বাবা মার খোঁজ খবর নেয় না, তার বাবা মা গরিব, খোঁজ খবর নিচ্ছে না, বড় লোক হয়ে গেছে দেখে এখন বাবা মার পরিচয় দিতে সে লজ্জা পায়। এই কথাটা বাবা মার আমার খটকা লাগছে। দেখেন, একটু আগে আপনাদেরকে বলছি, আরেকবার পড়াতেন, বাঙালি মানে বাটপার ধরে নিবেন, বাবা মাও বাটপার, এগুলো সব বাটপার। বাবা মানে যে হুমায়ুন আহমদ লিখে গেছে যে পৃথিবীর সকল বাবা ভালো, তাহলে এই কি জানি বলে পৃথিবীর কোনো বাবাই খারাপ না, তাহলে ঘুষটা খায় কি, এরকম কি জানি একটা কথা ছিল, রাইট। তো এই বাবা মা যারা, ওনারা তো বাংলাদেশ, ওনারা কিন্তু বাটপার, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওনারা যখন বলেন এই কথাটা যে আজকে আমরা সেই রিপন এখন আমাদেরকে হয়তো সে পরিচয় দিতে চায় না, সে বড় লোক হয়ে গেছে দেখে তার লজ্জা লাগবে, তখনই আমার কাছে খটকা লাগছে ওনাদেরকে বাটপার হিসেবে আইডেন্টিফাই করছি। যে কারণে সেটা হচ্ছে যে রিপন ভিডিও সে তো এমন না, দেখেন আমরা কখন মানুষ বাবা মার পরিচয় দিতে লজ্জা পায় বা পাবে, যে আপনি গ্রাম থেকে উঠে আসছেন, বস্তি থেকে উঠে আসছেন, খুব ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন, পশ্চাৎপদ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন, আসার পর আপনি এমন সমাজের একটা জায়গায় এসে পৌঁছাইছেন যেখানের লোকজন আপনি জানেন না, যেখানকার লোকজন জানেন আপনি কোথেকে উঠে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা জানেন না, তারা আপনাকে ট্রিট করতেছে এইভাবে, আপনি সমাজের এই শ্রেণীতে বিলং করেন। তারপর যখন হঠাৎ করে এই বিষয়টা সামনে চলে আসে যে আপনি আসলে এই শ্রেণীতে বিলং করে আপনি উঠে আসছেন বস্তি থেকে, তখন আপনার লজ্জার প্রশ্ন আসে, তখন আপনি আইডেন্টিটি হাইড করার প্রশ্ন আসে, কারণ এটা আনএক্সপেক্টেড। কিন্তু যেই লোক তার ভিডিও করতেছে মাঠে ঘাটে বনে বাতারে দৌড়ে, গরিব, আমরা দেখতেই পাইছি সে, এবং তার এখনকার ভিডিওতে সেটা হাইড করে না, সে সকালে উঠলো, ঘুম থেকে উঠে বাঁশ কাটে, ঘরের ছাউনি ঠিক করে, কামলা দিতে যায়, এগুলোই তার ভিডিওগুলো, তার কন্টেন্ট। তো সেইখানে তার বাবা মা গরিব, এটা জানলে সে লজ্জা পাওয়ার গেছে। তো যেটা হচ্ছে বাস্তবতা, ওনারা বাংলা সিনেমা দেখে বড় হয়েছেন, তো সো বাংলা সিনেমা থেকে বাটপারি ডায়লগ মেরে দিচ্ছেন এখানে সাংবাদিকের কাছে সামনে এসে, আর মাথায় বুদ্ধি কম, তো এই কারণে এমনি বাঙালির আইকিউ কম, শিক্ষিত আর অশিক্ষিত হইলে তো বলছেন আইকিউর অবস্থা। সো এরা হইতেছে ওই সিনেমা থেকে এসে ডায়লগ মারছে যে পরিচয় দিতে লজ্জা পায়, ছেলে আজকে বড় লোক হয়ে গেছে, ছেলে আমার মস্ত কি জানি মস্ত অফিসার গান, হ্যাঁ, ওই ডায়লগ নেমে এসে মেরেছি। কিন্তু ওটা যে এখানে খাটতেছে না, এই ছেলে যে নিজে ভিডিওতেই তাকে গরিব হিসেবে উপস্থাপন করে, এখানে তার বাবা মার পরিচয় হাইড করার কিছু নাই, ওটা আবার বুঝতেছেন না গরিব বাবা মা। না তাহলে গরিব বাবা মা কেন বাটপারি কথাবার্তাটা বলতেছেন, সেটার কারণ হচ্ছে তার পরের পার্টে ওনারা অভিযোগ করেন যে তাদের দেখাশোনা করে না, দেখভাল করে না, আলাদা বিল্ডিং তুলতেছে, তাদেরকে টাকা পয়সা দেয় না। এটা হইতেছে বাংলাদেশি, আপনারা সবাই জানার কথা, বাংলাদেশি কালচার। কেউ যদি আমেরিকান হয়ে থাকেন তাহলে তো বেশি কথা বলতে হবে। বাংলাদেশি কালচারে বাবা মা গুলা, যেগুলো সবসময় গালার মন্দ করি, সমালোচনা করি, যে বাবা মা হইতেছে ছেলে মেয়েরা পাইয়া বসে, এরা জন্ম দিয়ে এদের ধারণা এরা কিনে ফেলছে ছেলে মেয়েকে, এটা শিক্ষিত সকলে, রাইট। তার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা পদক্ষেপে হস্তক্ষেপ করবে, বাম হাত ঢুকাবে, তাদের কথা মতো উঠতে হবে, বসতে হবে, নাইলে বদয়া দিয়ে দিবে। বাবা মা হাতে ব্যাপক পাওয়ার, বাবা মামা যদি শব্দ করে তাইলে কিন্তু বাচ্চার কি ইয়েতে এইসব ব্ল্যাকমেলিং করার কি পান্ডামি করে বেড়ায় বাবা মারা। এটা এখন অন্য আলোচনা করতে যাচ্ছি না, সেই বাচ্চা তো আপনাদেরকে বলে নাই আনতে পৃথিবীতে তাকে, রাইট। সে কি আপনাদেরকে জোর করছিল আনার জন্য? আপনারা আপনাদের প্রয়োজনে আনছেন, আপনারা তার খেলাধুলার বাই প্রোডাক্ট হিসেবে ফুটা হয়ে আসছে, অথবা ভুল করে আসছেন, চলে আসছে, অথবা আপনারা প্ল্যান করে আনলেও আপনারা আপনাদের লাইফের জন্য আনছেন। সে করে আসে নাই, যে বাচ্চাটা সে সিদ্ধান্ত নিয়ে আসে নাই, রাইট। সো তার কোনো দায় নাই আপনাদেরকে হইতেছে করার।
এখন অনেকে এই যে অনেকে এই ধরনের কথাবার্তা বলে যে ও আপনি মেয়েদেরকে নিয়ে এভাবে কথা বলেন, আপনার মেয়ে হলে বুঝবেন। এদের ধারণা মানে এদের মতো করে আমি চিন্তা করি আর কি, যে খালি নিজের হিসাব দিয়ে আমার পক্ষে গেলে একভাবে কথা বলবো, আমার পক্ষে না গেলে আরেকভাবে কথা, না এভাবে কথা বলি না। তো আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা ছেলে আছে না, তার প্রতি কথা বলতেছি। বাচ্চা পৃথিবীতে আসছে আনছি অতটুকু পর্যন্তই। বাচ্চার 18 বছর হয়ে যাবে, সে তার মতো স্বাধীন ইদার হইলে হবে, না হইলে না, সেটা কিভাবে করা যায় সেটা অন্য হিসাব না চিন্তা করব। কিন্তু আমি এটা জানি, মানি, বিশ্বাস করি, আমার বাচ্চার জন্য সত্য, সকল বাচ্চার জন্য সত্য, পৃথিবীর সকল মানুষ স্বাধীন। কেউ সাথে করে কাজের বেটিও নিয়ে আসে নাই, নিজের কাজ নিজেকে করতে হবে, ভুকে দিয়ে করানোর জন্য বসে থাকা যাবে না। আবার হইতেছে বাচ্চা কাচ্চা সে স্বাধীন পৃথিবীতে আসছে, সে তার জীবন তার লাইফে যতক্ষণ পর্যন্ত হস্তক্ষেপ করা, যতক্ষণ পর্যন্ত তার ব্রেন ডেভেলপমেন্ট হয় নাই, 16, 17, 18 বছর যেই বয়স হিসেবে জ্ঞান করা হয়, ততক্ষণ পর্যন্ত আপনার ইনপুট প্রয়োজন তার লাইফে, ততক্ষণ ইনপুট দিবেন। তারপর সে যখন পালেগ হয়ে যাবে, তার সিদ্ধান্ত তার লাইফ হয়ে যাবে, সেখানে বাম হাত মিনিমাম ঢুকানোটাই আমেরিকান সিস্টেম আর কি, যেটা আপনাদের পছন্দ না। তাই আমি মনে করি এটাই সুসভ্য আর কি আচরণ। কিন্তু আমাদের দেশে বাপ্পারা করে কি, যে তোরে ছোটবেলা থেকে বড় করছি, এখন সারা জীবন তুই আমার হইতেছে কামলা দিবি আমার জন্য, আমাকে সারা জীবন ইয়ে করতে হবে। এবং এটার মানে আপনি যদি এভাবে ভেবে থাকেন যে হ্যাঁ ছেলে করছে দায়িত্ব, এখন দায়িত্ব পালন করবে ছেলে মেয়ে, এটাতে আপনি খারাপভাবে উপস্থাপন করতেছেন কেন? ব্যাপারটা কিন্তু বাংলাদেশের কম না, বাংলাদেশ এটা টক্সিক। বাংলাদেশের যে কি পরিমাণ চুলাচুলি চলে, বাবা মা ছেলে মেয়েরে অমানুষের মতো ট্রিট করে। আমি কি বলবো, আমি যে আমেরিকাতে আমার এক জুনিয়র ছোট ভাই এরকম আসছে, ভর্তি হয়েছে, তারপর তার গ্র্যাজুয়েট স্কুলে তার অ্যাডমিশন নিয়ে খুব ঝামেলা চলতেছে, টাকা পয়সা পাচ্ছে না, বেতন। সে তখনও প্রতি মাসে মাসে তার বাসায় তার বাবার কাছে টাকা পাঠায়। তার বাবা হইতেছে ব্যবসায়ী, বাংলাদেশে বড় ব্যবসা, গাজীপুরের গার্মেন্টস ব্যবসা, রীতিমতো বড় লোক। আর এদিকে ছেলে খাইতে পাচ্ছে না, ছেলের বেতন পাচ্ছে না ঠিক মতো, তাও প্রতি মাসে টাকা যেটা পাঠাইতো, এটা বান্ধা পাঠাইতেই হবে, বাবা মাকে পাঠাইতেই হবে, কারণ ছেলে এখন বড় হয়েছে, এখন ইনকাম করে, এখন পাঠাইতেই হবে। তো আমি যখন আমার কাছ থেকে টাকা পয়সা ধার নিচ্ছে, আবার মাসে মাসে টাকা পাঠায়, আমি জিজ্ঞেস করলাম যে মানে কি, এটা তো হিসাব মিলতেছে না। সে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে দেশে টাকা পাঠাচ্ছে, কাহিনী কি? তখন বললো আর কি এটা যে মানে বাবা মা এক্সপেক্ট করে পাঠাইতেই হবে এই কারণে। তো ক্লোজ জুনিয়র তারও ডিটেলস জানতে পারছে কি, যেরকম যে তার বাবা মার টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু এটা এরকম। সেগুলা যারা দেখছেন তারা জানেন, যারা দেখেন নাই তারা জানবেন না এইগুলা যে কি চলে রে ভাই। আমাদেরও কাছে পিঠে খুব কাছ থেকেই দেখছি আর কি। হ্যাঁ, যা হোক, এগুলো নিয়ে বললাম। আপনি আপনার ধরেন যে প্রতি রোজার ঈদে ছেলের পক্ষ থেকে বাবা মাকে গিফট পাঠাইতে হবে, কাপড় চোপড়, সেমাই টেমাই, এটা একটা কালচার, আমাদের গ্রামের কালচার, রাইট? যে বাবা মা গ্রামে থাকে, বিশাল জায়গা জমি জিরাতের মালিক, কোনো অভাব নেই টাকা পয়সার, তাও হইতেছে ছেলে যদি খাইতে নাও পায়, তাকে এগুলো করতেই হবে, সমাজকে দেখাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নাহলে আবার নিজেরও একটা ডিমান্ড আছে, ছেলে দিবে না মানে। এগুলো যে কি পরিমাণ ছেঁচড়ামি চলে, এগুলা যারা দেখেন নাই তারা এই জন্য বেশি কথা বলতে হচ্ছে, কিন্তু যারা দেখছেন তাদেরকে এত কথা বলে বোঝানোর কিছু নাই। বাদ দেন, সবকিছু বাদ দেন। 2 দিন আগে ওই যে একটা খবর ফেসবুকে শেয়ার করছি এবং মোটামুটি আলোচিত গেছে, মনে আছে নাকি? সে খবর দেখেন আপনারা, ওই যে গ্রামের মধ্যে বাবা 2 ভাই ঝগড়া হয়েছে জায়গা জমি নিয়ে। এক ভাই বাবা হইতেছে আদেশ দিচ্ছে অন্য ভাইগুলার ওই এক ভাইয়ের উপর, গায়ের উপর চেপে বসতে, বুকের উপর চেপে বসছে, ভাইয়ের বউ এরা মিলে, সবাই মিলে। আর ছেলের বাপ, আপন বাপ, আঙ্গুল ঢুকায় কোটর থেকে 2টা চোখ বের করে নিয়ে আসছে। ভিডিওটা ফেসবুকে মাঝখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম, এবং ওই ভিডিওটা দেখে মানে এত নৃশংস ভিডিও, এটা মেনে নেওয়া কঠিন। কিভাবে মানুষ পারে? লোকটার বৃদ্ধ লোকের 1 পা কবর চলে গেছে, তার একদম জীর্ণ শীর্ণ লোক, গায়ে কোনো মরে যাবে, কালকে মনে হয় মারা যাবে লোকটা। ছেলে, নিজের ছেলে, আপন ছেলে, অন্য ছেলেগুলা চেপে ধরে রাখছে গায়ের উপর, বুকের উপর, বউরা চেপে ধরে রাখছে। সে ধারালো কিছু দিয়ে হলে মনে করেন খোঁচা দিয়ে বের করে ফেলা যাবে, আঙ্গুল তো ধারালো না, এটা দিয়ে তো ঢুকানো যায় না হাত ভিতরে কোটরে। এমন এমন করে গুতাইতেছে, এমন করে খোঁচাইতেছে, খোঁচায় বের করতেছে কোটর থেকে, চোখ আর রক্ত বেরতেছে, আর লোকটা চিৎকার করতেছে। ওই ভিডিও আমি মানে খুঁজে বের করে দেখছি আর কি, ডিসক্রিপশনটা শুনে, এবং দেখার পর তো বুঝতেছি কি অবস্থা। এটা দেখার মতো ভিডিও না আর কি। আপন বাবা কি নিয়ে? জায়গা জমি নিয়ে। আচ্ছা, সো এই হইতেছে বাবা মা বাংলাদেশে, রাইট? যারা জানেন তো জানেন, না জানলে জন্য বুঝে একটু বললাম আপনাদেরকে, নাহলে আবার বলবেন যে আপনি নেতিবাচক, সবকিছু নিয়ে খালি সমালোচনা। তো আমার ধারণা রিপন মিয়ার বাবা মা ওই মাল। এখন রিপন মিয়া ভিডিও বা কি জানি গ্রামে বাড়ি তুলতেছে, তারা হইতেছে কি জানি, রিপন বাবা আবার ক্ষেত প্রকাশ করছে যে এইসব কথা থেকেই বাটপার, যে এটা বুঝতে পারছি আর কি, যে রিপন মিয়া যে আজকে এত বড় ভিডিও নির্মাতা হয়েছে, এটার পেছনে বাপের অবদান আছে, ভাগ বসাইতে আসছে। কি অবদান? বাপের কি অবদান শুনেন। যে শুরুর দিকে ভিডিও বানাইতো রিপন মিয়া এবং রিপন মিয়ার বাবা মিলে, এখন রিপন মিয়া একা বানায়, বাবাকে নেয় না, খেলায় নিচ্ছে না। এটা হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগের ধারা ধরন শুনে বুঝলাম যে এখন রিপন তাদের খোঁজ খবর নিচ্ছে না, তা না, বরং রিপন বড় লোক হয়ে গেছে দেখে এখন তারা এখন রিপনের হইতেছে কাছ থেকে কাঁচা খাওয়ার জন্য, বের করার জন্য ধান্দায় আছে, এবং সেই কারণে এগুলা করতেছে কষ্টে আর কি।
যাই হোক, রিপন মিয়া বাটপার, রিপন মিয়ার বাবা মা বাটপার, সবাইকে বাটপার মনে হচ্ছে, সাংবাদিক তো বাটপার, সবাই বাটপার। এবার আসি তাহলে রিপন মিয়াকে কোন জায়গাতে বাটপার মনে হচ্ছে, রাইট? সে সাংবাদিককে ম্যানেজার ছাড়া কথা বলে না, সেটা আমার কাছে আপত্তিজনক মনে হয় নাই। তার বাবা মা অভিযোগ করছে যেটা, যে বড় লোক হয়ে এখন বাবা মার খোঁজ খবর নেয় না, এইটা অভিযোগ যে খাটে না। রিপন মিয়া যে ভিডিওতেই সে দেখায় সে গরিব, সুতরাং এই কথা যে খাটে না ওটা বোঝার আইকিউ নাই। এবং বাবা মা যে নিজেরাই বাটপার, এটা ধারণা করতে নিচ্ছে, থিওরি দিয়ে নিচ্ছে। আমার থিওরি গুলো না, শুধু এটা ধরে রাখতে পারেন, এটা ঠিক আছে থিওরি। যে কারণে রিপন মিয়াকে বাটপার বলতেছি, শুরুতে যে একটা বললাম যে আমার শুরুতেই তাকে বাটপার মনে হয়েছে, যখন সে দেখছে এই টাইপের ভিডিও মানুষ খায়, তখন একটা ভেগ ধরছে, সে একটা সহজ সরল গ্রামের ছেলে, এই ফেক ধরে হইতেছে ভিডিও বানাইতেছিল। এটা দেখে আবার তাকে 2 নম্বর আমার ভালো লাগে নাই, শুধু সেটার কারণে বাটপার বলতেছে না, সেটা সাবস্টেন্সিয়েট করতেছে আমার থিওরিকে। সেকেন্ড যে অ্যাঙ্গেলটা সাবস্টেন্সিয়েট করতেছে সেটা হচ্ছে যে সে তার ওয়াইফের এবং বাচ্চা কাচ্চার পরিচয় গোপন করছে। সে তার ওয়াইফ বাচ্চা কাচ্চাকে কি বলে আপনার ভাবি হিসেবে পরিচয় করাই দিছে, এবং তারপর আবার গল্প ফাঁদছে এসে ফেসবুকের মধ্যে যে সাংবাদিক তার অনুমতি না নিয়ে বাসায় ঢুকছে, সে কি গরিব বলে আজকে তার প্রাইভেসি না, এইসব ফাঁদছে। সে এই পুরা জায়গা থেকে, এখান থেকে সে নিজেকে বাটপার হিসেবে প্রতীয়মান হয়েছে, প্রমাণিত করছে। নাও কেন সে বাটপার এটা করলো? সে কি শাকিব খান, যে সে বিয়ে করলে হইতেছে বাংলার নারীরা তার ভিডিও দেখা বন্ধ করে দিবে, তার সিনেমা দেখা বন্ধ করে দিবে, ইয়াং তরুণীরা এত সুন্দর সুদর্শন রিপন মিয়া, এই কারণে সে তার স্ত্রী গোপন করতেছে? সেটা তো না। তাহলে কেন গোপন করতেছে? এবং তার ভিডিও কন্টেন্টের সাথে তার সে বিবাহিত নাকি অবিবাহিত এটা কোনো সম্পর্ক নাই। এগেন, সে কোনো নায়ক না যে নায়িকারা তার সিনেমা, মেয়েরা তরুণীরা তার সিনেমা দেখা বন্ধ করে দিবে। তাইলে কেন সে তার স্ত্রী বাচ্চা কাচ্চার ইয়েটা গোপন করতে যাচ্ছে? সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু দা মিয়ার থিং যে সে মিথ্যা বলতেছিল এবং গোপন করতেছিল, এটাই নাম্বার ওয়ান তাকে বাটপার হিসেবে তুলে ধরে। কেন এই বাটপারটা সে করার চেষ্টা করতেছিল, সেটা যদি একটা থিওরি দেওয়ার ট্রাই করি, ইজ ইট বিকজ যে সে মনে করেন যে আরেকটা বিয়ে করার ধান্দায় আছে? কারণ এখন তো টাকা পয়সা হয়েছে, এখন চাইলে অনেক রকম মেয়েটে পাবে। সো এখন সে তার বউ বাচ্চার খবর গোপন রেখে এটা কোথাও প্রেম করে হয়তো বেড়াচ্ছে, ধরা খাবে, যদি বিয়ে করছে এটা জানতে পারে ক্যামেরার সামনে ধরা খাবে, হয়তো গোপনে প্রেমিক আছে কোথাও, অথবা সে ধান্দায় আছে হিরো আলমের মতো। হিরো আলমের কিন্তু ওয়াইফ ছিল, তারপর সে টিয়ে করে তারপর রিয়া মনেকে বিয়ে করছে, আমি নট মিস্টেকেন। তার অত ডিটেলস জানি না, কিন্তু বাইরে থেকে দূর থেকে যতটুকু মনে হয়েছে এরকম ব্যাপারটা ছিল। এবং এই যে হুজুরগুলা দেখেন সবাই বিয়ে করছে, আবু তো হাদনানের ধরা পড়ছে, একজন মামুনুল হক ধরা গেছে, আরেকটা সবগুলা এগুলা এই করে বেড়াইতেছে, সব বলে দিলাম আপনাকে, এই করে বেড়াচ্ছি সবগুলা, রাইট? সো এরা যখন অ্যাক্সেস পায় প্রচুর, যখন প্রচুর অ্যাটেনশন পায়, অ্যাক্সেস পায়, এরা একজন পাবলিক ফিগার হয়ে গেছে, প্রচুর অ্যাক্সেস থাকে নারীতে, তখন তারা এগুলো করে বেড়ায় গোপনে। তো আমার ধারণা রিপন মেয়ে ইদার গোপনে বেরোবে, কোথাও কোনো প্রেম প্রীতি আছে দেখে অস্বীকার করতেছিল, অথবা ধান্দা আছে যে এই বউ বাচ্চা এগুলো ফালে আরেক জায়গায় হয়তো বিয়ে সাথে হোয়াট এভার, কোনো একটা যেই কারণে হোক মিথ্যা কথা বলতেছিল তার তো সবকিছু মিলে রিপন মিয়া একটা বাটপার নিকলো। এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, এটা নিয়ে আমি অবাক হচ্ছি না। আপনারা যারা যদি কেউ অবাক হয়ে থাকেন তাহলে এখন ওয়ান মোর টাইম আপনারা একটু বেশি ইতিবাচক মারহানি আসেন দেখে অবাক হচ্ছে না, একটু নেতিবাচক জায়গা থেকে শুরু করবেন, তাহলে তো অবাক হবেন না।